বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে বাংলাদেশে পাঠানোর হুঁশিয়ারি অর্জুন সিংয়ের। দেশ জুড়ে এসআইআর চালু করেছে জাতীয় নির্বাচন কমিশন। এসআইআর চালু হতেই বিরোধীদের নিশানা করছে তৃণমূল নেতারা। এবার বীরভূম জেলা পরিষদ সভাধিপতি কাজল শেখকে বাংলাদেশে পাঠানোর হুঁশিয়ারি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদে। কি বলেছেন অর্জুন সিং, শুনুন। কাজল শেখ নিজেই তো বাংলাদেশি নাগরিক। কাজল শেখের যা তথ্য আমরা পেয়েছি, কাজল শেখ নিজে বাংলাদেশের নাগরিক, আর বাংলাদেশের নাগরিক ওকে পুশব্যাক করাবোই আমরা। কেন ওর 2022 সালে দেখবেন ওর নাম নেই কাজল শেখের। কাজল শেখ নিজেই পুশব্যাক হবে, ওর নাম কাটা যাবে। শুভজিৎ সিং রয়েছে। শুভজিৎ, অর্জুন সিং যে কনফিডেন্সের সঙ্গে তিনি বলছেন যে কাজল শেখকে তিনি বাংলাদেশে পাঠাবেনি, কোথাও গিয়ে কি তৃণমূলের যে এতদিন যে অভিযোগ তৃণমূল করছিল যে এই এসআইআর বিজেপিরই চক্রান্ত, সেটাই আরো একবার প্রমাণিত হচ্ছে নাকি? দেখো ঋষিকেশদা, প্রথমেই বলা যেতে পারে যে বিজেপির তরফ থেকে কিন্তু বারবার করে বলা হচ্ছিল যে 1 কোটিরও বেশি মানুষকে এসআইআর যদি একবার লাগু হয় তা কিন্তু সেই 1 কোটি মানুষ ভুয়ো ভোটার বা মৃত ভোটারের কিন্তু তালিকা বেরোবে। কিন্তু বারবার করে যখন এই প্রশ্ন সামনে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে কাজল শেখ সহ একাধিক তৃণমূল নেতাদের কিন্তু আক্রমণ করছে বিজেপি নেতৃত্ব। আজকে সকালের ঘটনাটা ঠিক একই। দেশ জুড়ে যখন এসআইআর চালু হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে, এসআইআর চালু হতেই কিন্তু বিরোধীদের নিশানায় তৃণমূল নেতারা। কিন্তু বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে তিনি আক্রমণ করেছেন যে তাকে বাংলাদেশ পাঠানো। তাছাড়াও অর্জুন সিং বলেছেন যে কাজল শেখের সমস্ত যা ডকুমেন্ট রয়েছে তা কিন্তু ইতিমধ্যেই বিজেপি নেতৃত্বের কাছে রয়েছে। এই বিজেপি নেতৃত্বের কাছে থাকা মানেই যে কাজল শেখ বাংলাদেশি তা কোনো প্রমাণ হয় না। কিন্তু দেখো, সব থেকে বড় যে বিষয় হলো, এসআইআর চালু হওয়ার আগে যে নির্দেশিকা করা হয়েছে যে 2002-এর ভোটার লিস্টে যদি নাম থাকে তাকে কিন্তু কোনো রকমে বাতিল করা যাবে না। যদিও এখনো পর্যন্ত যা খবর আছে যে এসআইআর যে 2002-এর ভোটার লিস্টে যে নাম থাকা তা কিন্তু কাজল শেখের রয়েছে। তবে অর্জুন সিং এর এমন ধরনের কথা বলাতে রীতিমতো রাজনৈতিক একটি চাপানুতোর সৃষ্টি হয়েছে। যদিও বিরোধীরা বলছেন যে এই এসআইআর চালু হওয়া সম্পূর্ণটা কিন্তু বিজেপির একটা চক্রান্ত হওয়া, কারণ ভোটার লিস্ট থেকে যে নাম বাদ দেওয়া। স্থানীয় তৃণমূল নেতৃত্বের কোনো বক্তব্য পাওয়া গেছে কি? দেখো, এখনো পর্যন্ত ঋষিকেশদা স্থানীয় তৃণমূল নেতৃত্বের কোনো বক্তব্য পাওয়া যায়নি। যদিও অর্জুন সিং এর এমন ধরনের কথায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব রীতিমতো গুরুত্ব দিতে নারাজ, এমনই কিন্তু জানা গিয়েছে। ঋষিকেশদা, ধন্যবাদ শুভজিৎ।